অভিনয় দিয়ে কত কী না করেছেন এই ভদ্রলোক। তার অভিনয়ে মানুষ হেসেছে, কেঁদেছে এবং বিস্মিত হয়েছে। অনেকেই অবাক হয়ে দেখেছেন তার অভিনয় ক্ষমতা কতটা প্রবল, কতটা বিস্ময়কর। অভিনয় সম্পর্কে মোটামুটি ধারণা রাখা কিংবা একজন সত্যিকারের চলচ্চিত্র এবং নাট্যপাগল দর্শকদের কাছে তার চাইতে প্রিয় অভিনেতা খুব কমই আছেন। কে তিনি? বুঝতে পারছেন না? তিনি আমাদের তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরিদী, যার স্মৃতিচারণে এখনও অনেক ভক্তের শরীরে কাঁপুনি ধরে। কোনোভাবেই মেনে নিতে পারেন না তার চলে যাওয়াকে। ১৯৬৫ সালে মাত্র ১৩ বছর বয়সে একবার তিনি বাবার বেতন থেকে ১০ টাকা চুরি করেছিলেন। সেই টাকার কথা তাকে জিজ্ঞাসা করা হলে এমন একটা ভাব নেন যেন টাকা চুরি করার প্রশ্নই আসে না। এই মিথ্যে ভাব নেওয়ার পরেই হুমায়ুন ফরিদী নিজের অভিনয় প্রতিভা সম্পর্কে সেদিনই বুঝতে পেরেছিলেন, আর সেখান থেকে তার পথ চলা শুরু। তারপর অর্জন করেছেন কত সম্মান, কত ভালোবাসা। এর মাঝে কিছু আক্ষেপও রয়েছে। আমাদের আজকের আয়োজনে জানব হুমায়ুন ফরিদী সম্পর্কে সেই সকল অজানা তথ্য ও তার জীবনের অনেক অবাক করা গল্প। কিংবদন্তি এই অভিনেতার অভিনয় আপনাকে বিমোহিত করে থাকলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ৫২ ভাষা আন্দোলনের সময় ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদী। বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন জুরি বোর্ডের কর্মকর্তা। বাবার বদলির চাকরির সুবাদে ফরিদীকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর সহ অসংখ্য জেলায় ঘুরতে হয়েছে। তার মা বেগম ফরিদা ইসলাম একজন গৃহিণী ছিলেন। ছোটবেলায় তার ছন্নছাড়া স্বভাবের কারণে ফরিদীকে পাগলা, সম্রাট, গৌতম এরকম বিভিন্ন নামে ডাকা হতো। ছোটবেলায় তিনি ছিলেন খুবই দুরন্ত এবং অস্থির। এক জায়গায় কিছুক্ষণ যেন থাকতেই পারতেন না, আর সারাক্ষণ অনর্গল কথা বলতেন। তিনি কিছুটা বাচাল ধরনের ছিলেন। ছোটবেলায় তিনি হতে চাইতেন ঠিক বাবার মতো, আবার তার খুবই অতিরিক্ত খাওয়ার ইচ্ছে ছিল। তা একবার চিন্তা করেছিলেন যে তিনি বড় হয়ে একজন বাবুর্চি হবেন, কিন্তু তা আর সম্ভব ছিল না। তার পকেট খরচের চেয়ে সিনেমার টিকিটের দাম বেশি হওয়ার কারণে তিনি একবার এও চিন্তা করেছিলেন যে সিনেমা হলের গেটকিপার হওয়া যাক। সেই সময় ১০-১১ বছর বয়সে তার মাথায় এইসব উল্টোপাল্টা চিন্তায় ঘুরে বেড়াত। প্রাথমিক শিক্ষা নিজগ্রাম কালীগঞ্জে। মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে পাশ করে চাঁদপুর সরকারি কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। এরই মাঝে ৭ম শ্রেণীতে পড়ার সময় এক গার্লস স্কুলের শিক্ষিকার প্রেমে পড়ে যান তিনি। অদ্ভুত চিন্তাভাবনা, তাই নয় কি? ১৯৭০ সালে ইন্টারমিডিয়েট পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন। এলো ৭১, চলে গেলেন যুদ্ধে। ৯ মাসের যুদ্ধের পর লাল সবুজের পতাকা নিয়ে ঢাকায় ফিরলেও ঢাকা ভার্সিটিতে আর ফেরা হয়নি। টানা ৫ বছর বোহেমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এমএ পাশ করে বের হওয়ার পর কিছুদিন ব্যবসা এবং চাকরির চেষ্টাও করেছেন, কিন্তু সেখানে উৎকোচ দিতে হয়, আর তাই তো তিনি ফিরে এসেছিলেন অভিনয়ে। এর আগে ১৯৬৪ সালে মাত্র ১২ বছর বয়সে কিশোরগঞ্জে এক মহল্লা নাটক এক কন্যার জনক নামে একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেছিলেন।